আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ঘুরি ঘুরি করে বিভিন্ন জায়গায় ঘুরি, আর ঘুরতে ঘুরতে অবশেষে আমরা অবস্থান করছি কৃষকদের ভুট্টা ক্ষেতের আলে। আপনাদেরকে দেখাবো এখন এই কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল ভুট্টা, যে ভুট্টার চাহিদা আছে ব্যাপক। আমরা সেই ভুট্টার ক্ষেত দেখানোর জন্যই আমরা অবস্থান করছি এখন কৃষকদের ভুট্টা ক্ষেতের মধ্যে। দেখতে পাচ্ছেন যে ভুট্টার ক্ষেতগুলো কিন্তু আমার মাথার উপরে উঠে গেছে, তারপরেও কোনো সমস্যা নেই, কারণ প্রত্যেকটা ভুট্টার ক্ষেতেই আমরা দেখতে পাচ্ছি যে দুইটি করে এক একটা ভুট্টার গাছের সাথে কিন্তু দুইটা করে ভুট্টা ধরেছে। এইটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একের মধ্যে দুই দেখতে পাচ্ছেন, এই পাশে একটা এই পাশে একটা, দুইটা এরকম প্রত্যেকটা গাছেই দুইটা করে ভুট্টা হয়েছে, এতে ভুট্টার ফলন হবে ডবল। আমরা কৃষকদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের 1 বিঘা জমিতে 50 থেকে 60 মণ করে ভুট্টা হয়। তো এই ভুট্টা হওয়ার পিছনে কারণ হলো যে এক একটা গাছে কিন্তু দুইটা করে ভুট্টা ধরেছে। এই ধরনের যদি ভুট্টা কৃষকরা উৎপাদন করে থাকে তাহলে অবশ্যই ফলন বেশি হবে। আমরা আপনাদেরকে অবগত করতে চাই, কৃষকরা কুষ্টিয়া জেলার মিরপুর এবং দৌলতপুর উপজেলার অধিকাংশ কৃষক তারা মাঠে কিন্তু তামাক চাষ করে থাকে, অথচ আমাদের কুষ্টিয়া সদর উপজেলা এবং কুমারখালী এবং খোকসা উপজেলায় এই উপজেলাগুলোর কৃষকরা কিন্তু তামাকের চাষ না করে এই ভুট্টার চাষ করে থাকেন। মাঠে পুরো মাঠ জুড়ে আমরা এরকম ভুট্টার ক্ষেত দেখতে পাচ্ছি। এতে প্রাকৃতিক ভারসাম্য যেমন রক্ষা পাবে, তাতে স্বাস্থ্য ঝুঁকি, তাদের তামাক উৎপাদনে যেমন স্বাস্থ্য ঝুঁকি থাকছে, কিন্তু ভুট্টা উৎপাদনে কিন্তু ওই ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকছে না। এটি মানুষের আমাদের খাদ্যের চাহিদা মেটাচ্ছে, পাশাপাশি জমির উর্বরতা কিন্তু ঠিক থাকছে। আর যদি তামাক চাষ করা হয় তাহলে কিন্তু জমির উর্বরতা অনেকটা নষ্ট হয় এবং এটি মানুষের জন্য কিন্তু স্বাস্থ্য ঝুঁকিও অনেকাংশে বেশি। তাই আমরা সচেতন হই, বেশি করে ভুট্টা চাষ করি, তামাক চাষে নিরুৎসাহিত হই। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, SMTV, কুষ্টিয়া।